হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, নিট 2025 নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা জানো যে নিট 2025 এর যে অ্যান্সার কি সেটা কিন্তু এসে যাওয়া উচিত ছিল লাস্ট উইকে, অর্থাৎ মে মাসের লাস্ট উইক, কিন্তু আমাদের জুনের ফার্স্ট উইক শুরু হয়ে গেল। তাই আশা করা যেতে পারে, যেহেতু একটু লেট হচ্ছে, এই উইকের মধ্যে এসে যাবে। একটু মনে হয় ডিলে হচ্ছে, তার কারণ দুটো। দেখতে পাচ্ছ, এমপি হাইকোর্ট এবং ম্যাড্রাস হাইকোর্টে একটা কেস করা হয়েছিল, বা ছাত্রদের তরফ থেকে একটা কেস হয়েছিল। সেই মামলার যে রায় এখনো পর্যন্ত হয়নি, তার হিয়ারিং এর ডেট রয়েছে সামনের 5 তারিখে, অর্থাৎ 5 জুন। অর্থাৎ হয়তো বা সেই 5 জুন পর্যন্ত অপেক্ষা করছে। মাঝখানে যদিও কোর্ট থেকে স্টে অর্ডার দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই স্টে অর্ডারকে কিন্তু তুলে নেওয়া হয়েছে। তাহলে মোটামুটি বোঝা যায় যে যেহেতু কোনো স্টে অর্ডার নেই, রেজাল্ট সংক্রান্ত কোনো ডিলে হওয়ার কোনো সম্ভাবনা আর থাকলো না। সেই কারণে অ্যান্সার কি পাবলিশ করতে এনটিএর খুব একটা অসুবিধা হবে না। তবুও খুব সম্ভবত তারা, যেহেতু 5 তারিখে হিয়ারিং ডেট রয়েছে এবং সেখানে এনটিএ তরফ থেকে প্রতিনিধিকে যেতে হবে বা উকিলকে যেতে হবে, তাই সেখানে নিশ্চয়ই তার বক্তব্য সেখানে রাখবে। খুব সম্ভবত সেই জন্য একটু লেট হচ্ছে। তবে এই সপ্তাহে তোমরা 100% পেতে চলেছ অ্যান্সার কি। অ্যান্সার কি পাওয়ার পর তোমরা অনেকে হয়তো চ্যালেঞ্জ করবে কোনো প্রশ্নের উত্তরে, তারপরে সেগুলো সমস্ত দেখে টেকে তারপরে ফাইনাল অ্যান্সার কি বেরোবে, তারপরে রেজাল্ট বেরোবে। তাই রেজাল্ট 14 তারিখে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। খুব একটা পিছিয়ে যাবে বলে মনে হচ্ছে না, কারণ যেহেতু রেজাল্ট পাবলিশ করার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই বা বাধ্যবাধকতা নেই, সেই কারণে এনটিএ কিন্তু যথাসময়ে এবছর কিন্তু রেজাল্ট বের করতে চাইবে। কারণ বিগত বছরে দেখেছি আমরা ভীষণভাবে তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিল এবং নির্দেশিত হয়েছিল প্রত্যেকটা ক্ষেত্রে। সেই কারণে ভীষণ বিপদের মধ্যে ছিল। এবছর চাইবে তারা টাইমটাকে অন্তত মেনটেন করে রেজাল্টটাকে পাবলিশ করা। আর যদি খুব দেরি হয়ে যায়, 2-3 দিন 4 দিন হয়তো দেরি হতে পারে, সেটা 14 তারিখ, খুব বেশি হলে হয়তো 20 তারিখ হতে পারে, কিন্তু এর বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর রিনিট কিংবা গ্রেস মার্কের ক্ষেত্রেও গ্রেস মার্ক হয়তো বা দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। গত বছর গ্রেস মার্ক দিতে গিয়ে ভীষণ সমস্যায় পড়েছিল। রিনিট যদি হয়, সেক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা লাইট কমের জন্য 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা, সেটা প্রমাণ সাপেক্ষ, সেটা 5 তারিখে বোঝা যাবে, যে সময়ের জন্য তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরীক্ষাটা ঠিকঠাক দিতে পারেনি, কেবলমাত্র সেই কজন ছাত্রছাত্রীর জন্য রিনিট করার ক্ষেত্রে প্রস্তাব দিতে পারে এনটি। আদারওয়াইজ সমস্ত পরীক্ষার্থীদের জন্য রিনিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর ব্যাপারে তোমরা একেবারে 100% নিশ্চিত থাকতে পারো। তাই রিনিট হলেও তার রেজাল্ট, যেহেতু অল্প সংখ্যক ছাত্রছাত্রী বেরিয়ে যাবে, সেই জন্য বলছিলাম যে খুব অসুবিধায় পড়লে রিনিট বা এই ধরনের যে মামলাটি চলছে তার রেজাল্টের জন্য, শুনানির জন্য 2-4 দিন হয়তো পিছাতে পারে, কিন্তু তার বেশি পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই মোটামুটি তোমরা নিশ্চিত থাকতে পারো যে এই সপ্তাহেই তোমাদের অ্যান্সার কি আসছে। অ্যান্সার কি আসার পর তোমরা স্ক্যান্ড ওএমআরসি তোমাদের ইমেলে পেয়ে যাবে। পাওয়ার পর দুটোকে ভালো করে দেখে নিলে তোমরা ফাইনাল স্কোর পেয়ে যাবে। তারপরে তোমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে তোমরা এবছর কাউন্সেলিংয়ে বসবে, না সামনের বছরের জন্য আবার একবার ট্রাই করবে, অথবা অন্য কোনো সাবজেক্টের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেবে। আর এই চ্যানেলে আমাদের নেক্সট কাউন্সেলিং প্রসেস আসতে চলেছে আস্তে আস্তে করে। পরপর ভিডিওতে আমরা আস্তে আস্তে করে সমস্ত প্রক্রিয়াটা বুঝিয়ে দেব। গত বছর যেমন আমরা কন্টিনিউ পরপর আমরা ভিডিও দিয়েছিলাম, এবারেও তাই দেব। তাই প্রত্যেককে জানাবো যে চ্যানেলে ভিজিট করবে, যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। আর যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইবার, তারা ভিডিওগুলির লিঙ্ক বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।